আমি জালাল দিলেন তো একবার বারাবাতে সাইড এলে বারা ভাত খাবার নিছিলেন গরম গরম ভাত স্যার এটা হইলো অফিসে সেই সময় না এই সময় খাবার খান যায় না খাবার খাইতে হইলে মনে করুন বাসা লাগে বাসা তাছাড়াও আপনার পিএস বলে কথা একদিন হোটেলে নিয়ে যায় হ্যাঁ এটা আমার অফিস আমি কোন সময় কি করব কোথায় নিয়ে যাবো সেটা আমি তো ভালো বুঝি না তা জানি অফিসটা আপনার কিন্তু আপনার বাপ দাদা সম্পত্তি তো না আপনি চাকরি করেন আপনার উপর দায়িত্ব এই অফিসে আপনার যথানো অধিকার আছে আমারও অথানো অধিকার আছে ওরও অথানো অধিকার আছে হয়তো দুইটা বেতন আপনি বেশি পান আমরা কম পাই তাই বললে এই অফিসে আকাম কুকাম করে বেড়া ভাই এই অফিসের বদনাম ছাড়া ভাই আমরা একজন সৎ কর্মী হইয়া কিন্তু এটা মাইনে নিতে পারি না আমি ঠিক বুঝতে পারছি আপনি তো দেড় বেড়ারি আপনার তো কেউ পছন্দ করে না এই জন্য আমারটা হিংসা খেল শুধু জ্বলতেছেন তা আপনি ঠিকই কইছেন কিন্তু বিষয়টা হইলো এটা তো অন্যায় আপনি করতেছে শোনেন আমি 1.5 ব্যাটারি থেকে 3 ব্যাটারি থেকে কিছু পয়সা বানি হইলে আমি আবার কিন্তু মানে মানে ও বুঝতে পারছি আপনি টাকা দিয়ে কিনে নেবেন সেটাই তো না আমি তা কিনে নেব মুখে আমি চাইছিলাম যে হইলো যদি 1000-500 টাকা দিতেন তাহলে অফিসের কথা অফিসেই থাকতো অফিসের বাইরে পিয়ন টিয়ন আর কেউ জানতো না তার মানে আপনি কি আমার কাছ থেকে ঘুষ চাচ্ছেন আমি কিন্তু এই অফিসের বস ও বস হ্যাঁ বস তাহলে যাই বস নাকি হ্যাঁ তাহলে যাই শোনেন এই কথা আবার ওই যে জেম কে বলতে যাই না এই জন্যই তো আমি আপনার কইতাছি কিছু পয়সা বানি দেন লাইনে আইছে এই ঘোরার বাইরে যাইয়া শোনো ও একটা কথা বলি দেখে জন ফালাইছি আমি কি বলি কিছু টাকা দিয়ে বিদি করে দাও আপত্তি দেন স্যার পকেটে হাত দিলে আপনার 2-4 না থাকে দেন টলদা দেন পয়সা বানি তো বড় লোক মানুষ বড় বড় ব্যবসা বা কিছু দিলে আমরা চলমু ফুর্তি নাতি করবেন স্বাভাবিক করতে পারেন যৌবন যখন আছে যখন দিন তো করবেন নি ঠিক আছে ওই যে কথায় আছে না হাতি যখন গাতায় পড়ে চামচি গাও আসার মারে সেটা বিষয়টা তো এরকমই ধরেন আজকে আমি গাতায় পড়ছি আর আজকে সুযোগটা নিলেন 35 টাকা দিলে হোটেলে গেলে বেশি লাগতো না আচ্ছা আপনি কি যাইবেন আমাকে কিছু খাইতে দিবেন যাইবার কালে হে যাহিও রে বন্ধু টাকা জল গেছে গেছে মজা কিন্তু কম করুন না